ট্রাম্পের আশায় জল ঢেলে মার্কিন ঘাঁটিতে ইরানের সারপ্রাইজ হামলা। যুক্তরাষ্ট্রকে রুখতে চীন থেকে 400 মিসাইল পাচ্ছে ইরান। সৌদির পরমাণু আশার গুড়ে বালি গাছে তুলে মই কেড়ে নিল আমেরিকা। ইরাকে যুক্তরাষ্ট্র সৌদির হামলার পর ইরানের পাল্টা জবাব। চাপে পড়ে এলোমেলো ট্রাম্প, নেতানিয়াহুকেও করছেন না তোয়াক্কা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 3 দিনের নীরবতার পর আবারও মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। কূটনৈতিক অগ্রগতির প্রত্যাশার মধ্যে জর্ডানে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। হামলার পরপরই পাল্টা সামরিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীকে ঘিরে চলমান বিরোধের মধ্যেই নতুন এই সংঘাত দুই দেশের উত্তেজনাকে আরও নতুন মাত্রায় নিয়ে গেছে। বিস্তারিত রিপোর্টে। 3 দিন ধরে কোনো হামলা হয়নি, কূটনৈতিক আলোচনার আশাও দেখা দিয়েছিল, কিন্তু সেই আশায় পানি ঢেলে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার গভীর রাতে জর্ডানে অবস্থানরত মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে একটি সারপ্রাইজ অ্যাটাক চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। হামলাটি প্রতিহত করা হলেও এরপরই বদলে যায় সমীকরণ। 72 ঘণ্টায় 30টিরও বেশি ড্রোন আক্রমণের জবাবে এবার সৌদি আরবকে সাথে নিয়ে প্রস্তুত হয় পেন্টাগন। জর্ডানের পাশাপাশি ইরাকের পূর্বাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র ও রসদ ঘাঁটিতে শুরু হয় মার্কিন ও সৌদি বাহিনীর যৌথ পাল্টা বিমান হামলা। সৌদি প্রতিরক্ষার তথ্য মতে দেশের পূর্বাঞ্চলীয় তেল স্থাপনা লক্ষ্য করে আসা একাধিক ড্রোন ভূপাতিত করেছে তারা। যেখানে কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ইতিবাচক আলোচনার কথা বলেছিলেন, সেখানে নতুন করে ছড়িয়ে পড়া এই সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও চলাচলের অধিকার নিয়ে দুই পক্ষের বিরোধ এখনও অমীমাংসিত রয়ে গেছে। গত ফেব্রুয়ারিতে অপারেশন এপিক ফিউরি শুরুর পর থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন 624 জন মার্কিন সেনা। সব মিলিয়ে সাময়িক বিরতির ইতি টেনে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র আবারও উত্তপ্ত হয়ে উঠল। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই চীন ও ইরানের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীন থেকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি চলছে। কয়েক মাসের সংঘাতের পর প্রতিরক্ষা শক্তি জোরদারে তেহরানের এই উদ্যোগকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল। এমন পরিস্থিতিতে দুই দেশের সামরিক সহযোগিতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করছে। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসন আর বোমারু বিমানের তাণ্ডবের জবাব দিতে এবার একহাট্টা হচ্ছে বেইজিং ও তেহরান। যুক্তরাষ্ট্রের ড্রোন ও যুদ্ধ বিমান আকাশে গুড়িয়ে দিতে ইরানের হাতে আসছে চীনের তৈরি মারাত্মক সব মিসাইল প্রযুক্তি। রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটনের চোখ রাঙানি উপেক্ষা করেই কয়েক সপ্তাহের মধ্যে চীনের কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পৌঁছাচ্ছে তেহরানে। দীর্ঘ 5 মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত বিমান হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় যে ক্ষত তৈরি হয়েছিল তা পুষিয়ে নিতে এবার সরাসরি চীনের হাত ধরল তেহরান। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান ও ড্রোনের আঘাত থেকে দেশের কৌশলগত স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলো বাঁচাতে 60 থেকে 70 মিলিয়ন ডলারের বিশাল এক সামরিক চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির অধীনে চীন থেকে ইরান পাচ্ছে 300 থেকে 400টি কাঁধে বহনযোগ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ম্যানপ্যাডস। আমেরিকান যুদ্ধ বিমানগুলোকে টেক্কা দিতে ইরান যেসব অস্ত্র পাচ্ছে তার মধ্যে অন্যতম চীনের তৈরি QW-12 এবং FN-16 সারফেস টু এয়ার মিসাইল। অনেক নিচু দিয়ে উড়ে আসা মার্কিন ড্রোন, হেলিকপ্টার কিংবা স্টিলথ ফাইটার জেট মুহূর্তেই ধ্বংস করে দিতে এই মিসাইলগুলো অত্যন্ত কার্যকর। স্থায়ী সামরিক ঘাঁটির মতো এগুলোকে এক জায়গায় রাখা হয় না, বরং ছোট ছোট সামরিক টিম এগুলো কাঁধে নিয়ে যে কোনো মুহূর্তে অবস্থান বদলে হামলা চালাতে পারে। ফলে ওয়াশিংটন চাইলেও সহজে এগুলোকে লক্ষ্যবস্তু বানাতে পারবে না।
রয়টার্সকে দেয়া 3টি নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী ইরান ও চাইনিজ সরবরাহকারীর মধ্যে মধ্যস্থতা করছে হংকং ভিত্তিক প্রতিষ্ঠান ঝাংচিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট। প্রাথমিক পরিকল্পনায় চীনের পশ্চিমাঞ্চলীয় উরুমছি শহর থেকে আকাশপথে এসব অস্ত্র পাকিস্তানের ট্রানজিট হয়ে ইরানে পৌঁছানোর কথা। তবে মার্কিন নজরদারি এবং সম্ভাব্য হামলা এড়াতে চীন ও ইরান বিকল্প স্থলপথ ব্যবহারের পরিকল্পনাও খতিয়ে দেখছে। যদিও পাকিস্তান সামরিক বাহিনী এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সামরিক সহায়তার খবর আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে বেইজিং ও তেহরানের কৌশলগত সামরিক সম্পর্ক এখন এক নতুন উচ্চতায়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছেন, তবে আলোচনা সফল না হলে ফের বোমারু বিমান হামলার হুমকি দিয়ে রেখেছেন। কিন্তু ইরানও আর বসে নেই। চীনা মিসাইল হাতে পাওয়ার পর যুক্তরাষ্ট্রের যে কোনো পরবর্তী আকাশপথের হামলাকে কঠোর জবাব দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হচ্ছে তেহরান। বেইজিংয়ের এই প্রত্যক্ষ ও পরোক্ষ সামরিক সমর্থন মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন মধ্যপ্রাচ্যে এক বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। বিথি দাস, কালবেলা। মধ্যপ্রাচ্যে বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সৌদি পরমাণু সহযোগিতা নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ আলোচনার পর চুক্তি স্বাক্ষর হলেও পরবর্তী শর্ত ও কূটনৈতিক জটিলতায় সৌদি আরবের পরিকল্পনা প্রশ্নের মুখে পড়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির বাস্তবায়নকে ঘিরে নতুন রাজনৈতিক শর্ত সামনে এসেছে, যা রিয়াদ ও ওয়াশিংটনের সম্পর্কের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এদিকে বিষয়টি মধ্যপ্রাচ্যের কূটনীতিতেও বাড়তি আলোচনা তৈরি করেছে। বিস্তারিত রিপোর্টে। গাছে তুলে মই কাড়ার দশা বোধহয় একেই বলে, যে মই আঁকড়ে ধরে আকাশে ওঠার স্বপ্ন দেখেছিল সৌদি আরব। চুক্তির মাত্র 24 ঘন্টার মাথায় মার্কিন প্রেসিডেন্ট সেই মইটাই টেনে ফেলে দিলেন। 2 দশকের আলোচনা, বহু চাওয়া পাওয়ার হিসেব, কিন্তু ট্রাম্পের একটি মাত্র পোস্টে ভেঙে চুরমার হয়ে গেল সৌদি আরবের পারমাণবিক স্বপ্ন। পরমাণু অস্ত্রের আশায় আমেরিকার সাথে মিলে মধ্যপ্রাচ্যে ষড়যন্ত্রের পাহাড় করেছে সৌদি আরব। যদিও যে উদ্দেশ্যে সৌদি কিংবা আমেরিকার এই বন্ধুত্ব, সেই উদ্দেশ্য এখনো হাসিল করতে পারেনি কোনো পক্ষ। খবর ওয়াল স্ট্রিট জার্নালের। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সৌদির বহুল আলোচিত পরমাণু চুক্তি স্বাক্ষরের পরপরই বদলে গেছে সমীকরণ। পারস্য উপসাগরীয় অঞ্চলে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের ফাঁদে আগেই পা দিয়েছে সৌদি। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ চাপ ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাধায় নতুন শর্ত জুড়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সাফ জানিয়ে দেয়া হয়, চুক্তির সুবিধা পেতে রিয়াদকে অবশ্যই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। সেই সাথে আটকে দেওয়া হয়েছে সৌদির স্বাধীন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগও। অন্যদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্পষ্ট পথ ছাড়া ইসরায়েলকে না মানার নীতিতে অনড় সৌদি আরব। ফলে কোটি কোটি ডলার ও সামরিক সুরক্ষার পুরো সমীকরণ এখন গভীর কূটনৈতিক ধোঁয়াশায়। ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী 30 বছর মেয়াদী এই চুক্তির লক্ষ্য ছিল সৌদিতে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর করা। এর ফলে নিজস্ব তেল গ্যাসের ওপর চাপ কমিয়ে জ্বালানি রপ্তানি বাড়ানো এবং দ্রুত বাড়তে থাকা আধুনিক ডেটা সেন্টারগুলো বিশাল বিদ্যুতের চাহিদা মেটানোর পরিকল্পনা ছিল রিয়াদের। এমনকি মার্কিন নিয়ন্ত্রণে সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তোলার পথও উন্মুক্ত হওয়ার কথা ছিল। তবে নেতানিয়াহু ও মার্কিন আইন প্রণেতাদের চাপে ট্রাম্প অবস্থান পরিবর্তন করায় ওয়াশিংটন রিয়াদ সমঝোতা অনিশ্চয়তায় পড়েছে। সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দিলে তা পরমাণু অস্ত্রের ঝুঁকি বাড়াবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে আমেরিকার এই শর্তে হাত গুটিয়ে বসে নেই রিয়াদও। চীন, রাশিয়া বা দক্ষিণ কোরিয়ার মতো বিকল্প পথ তাদের খোলা রয়েছে। যদিও প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে পরমাণু শক্তির জন্য তাদের প্রতিদ্বন্দ্বী চীন বা রাশিয়ার সাথে হাত মেলালে সেই দুই মেরুর ভারসাম্য বজায় রাখা রিয়াদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। চুক্তির অনিশ্চয়তার পেছনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর শেষ মুহূর্তের হস্তক্ষেপ রয়েছে বলে ট্রাম্প প্রশাসনের অনেকেই মনে করছেন। মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক শক্তি হিসেবে আধিপত্য বজায় রাখতে কোনো আরব দেশেরই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের বিরোধী তিনি। সনম সিদ্দিকী, কালবেলা।
মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে পাল্টাপাল্টি হামলার উত্তেজনা। ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্র সৌদি আরবের যৌথ হামলার পর জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী রেভলিউশনারি গার্ড কর্পস। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে একের পর এক এই সামরিক অভিযানে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে। পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। বিস্তারিত রিপোর্টে। একের পর এক পাল্টা হামলায় আবারও অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। এবার ইরাকে ইরান সমর্থিত বাহিনীর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার দাবি উঠেছে। এর কয়েক ঘন্টার মধ্যেই জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এমন তথ্য উঠে এসেছে আল জাজিরার এক প্রতিবেদনে। ইরাকের রাষ্ট্র সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস PMF জানিয়েছে বাগদাদ, ওয়াসিদ, নিনেভে, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা প্রদেশে তাদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথ হামলা চালিয়েছে। এখন পর্যন্ত এতে অন্তত ২০ জন যোদ্ধা নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। এর পরপরই ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে বৈঠক শেষে পরিস্থিতি মূল্যায়ন এবং সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকামের সমন্বয়ে ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সৌদি আরবের দাবি তাদের তেল উৎপাদনকারী স্থাপনায় ধারাবাহিক ড্রোন হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যেই জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে আইআরজিসি। তবে হামলার ঘটনা নিশ্চিত করলেও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি যুক্তরাষ্ট্র। এদিকে সংযুক্ত আরব আমিরাত এই হামলার নিন্দা জানিয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এসব পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরো বিস্তৃত ও জটিল করে তুলতে পারে। হুঁশিয়ারি আর আলোচনার বার্তা, দুই বিপরীত সুরের নতুন করে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করছেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে, তবে একই সঙ্গে সতর্ক করেছেন আলোচনার ব্যর্থ হলে আগের চেয়েও ভয়াবহ ধ্বংসযোগ্য হতে পারে। ঠিক এমন সময়ে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই প্রেক্ষাপটে কি বার্তা দিচ্ছে ট্রাম্পের অবস্থান? বিস্তারিত রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানের সাথে তাদের খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে। অন্যদিকে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এই আলোচনায় কাজ না হলে আগের চেয়েও ভয়াবহ ধ্বংসযজ্ঞ শুরু হবে। ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পা দিতে না দিতেই এমন দাবি করলেন ট্রাম্প, এমনটাই খবর আল জাজিরার। তবে মজার বিষয় হচ্ছে ইরানের সাথে এই শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একেবারে রাখেনি। শুধু তাই নয়, তুরস্কের কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তীব্র আপত্তি জানিয়েছিলেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ANI এর তথ্য মতে ট্রাম্প নেতানিয়াহুকে বেশ কড়াভাবে জবাব দিয়ে বলেছেন, আমরা কার কাছে কি বিক্রি করব সেটা অন্য কেউ আমাকে বলে দিতে পারে না। এমনকি ট্রাম্প তুরস্ককে যুক্তরাষ্ট্রের খুব ভালো বন্ধু বলেও উল্লেখ করেছেন। খবর আল জাজিরার। বর্তমানে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া আলোচনার বিষয়ে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুদ্ধ বা শান্তির সময়সূচি যুক্তরাষ্ট্র ঠিক করে দিতে পারে না। তারা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কোনো আলোচনায় বসেনি। তবে কাতার ও পাকিস্তানের মতো দেশগুলোর মাধ্যমে বার্তা আদান প্রদান চলছে। ইরান জানিয়েছে কূটনীতির দরজা সামনে খোলা থাকলেও যে কোনো হামলার জবাব দিতে তারা আগের চেয়েও বেশি প্রস্তুত। ট্রাম্প বলছেন ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে। তাহলে প্রশ্ন হচ্ছে, গ্যারাকলে পড়ে কি মার্কিন প্রেসিডেন্ট এসব যুক্তি ছাড়া কথা বলছেন? নেতানিয়াহু এখন ওয়াশিংটনে, কিন্তু তার পথ মোটেও মসৃণ নয়। গাজায় ধ্বংসযজ্ঞ ও ইরানে যুদ্ধের কারণে হোয়াইট হাউসের বাইরে নেতানিয়াহু বিরোধী তুমুল বিক্ষোভ চলছে। ট্রাম্প বেশ কয়েকবার হতাশা প্রকাশ করে বলেছেন নেতানিয়াহু আসলে বড় ছবিটি দেখতে ব্যর্থ হচ্ছেন। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি তিনটি মূল বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত অস্পষ্টতা, অর্থাৎ ট্রাম্পের কথায় শান্তির আশ্বাস থাকলেও অতীতের অভিজ্ঞতা বলছে এই আশা বারবার মুখ থুবড়ে পড়ছে। দ্বিতীয়ত ভঙ্গুরতা, এখানে গত ৩ রাত ধরে গোলাগুলি বন্ধ থাকলেও যে কোনো মুহূর্তে নতুন করে সংঘাত শুরুর বারুদ মজুত রয়েছে। তৃতীয়ত জটিলতা, অর্থাৎ পরমাণু চুক্তি, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা, যুদ্ধের ক্ষতিপূরণ এবং সর্বোপরি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের দাবি এতটাই বিপরীতমুখী যে সহজে কোনো সমাধানে পৌঁছানো প্রায় অসম্ভব।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানে সামরিক হামলার নতুন ফুটেজ প্রকাশের পাশাপাশি সিনেটর লিন্ডসে গ্রাহামের যুদ্ধ সমর্থনের গোপন ভিডিও ফাঁস হয়ে চাঞ্চল্য তৈরি করেছে। অন্যদিকে সৌদি আরবের রিয়াদে ইরান সমর্থিত গোষ্ঠীর ড্রোন হামলার প্রতিহত করা হয়েছে এবং ইরাকে ইউক্রেনীয় সেলের বোমা হামলার ঘটনা পুরো অঞ্চলের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে রাজনীতি, অর্থনীতি এবং সামরিক কূটনীতির এক জটিল গোলক ধাঁধায় আটকে আছে পুরো মধ্যপ্রাচ্য। দর্শক শুনছিলেন সারা বিশ্বের আন্তর্জাতিক সব সংবাদ। এতক্ষণ কালবেলার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।